আব্দুল্লাহ ভাই, তুমি দুলাভাই গেলে রাগ? আচ্ছা এখন দিয়ে আর তোমার দুলাভাই কম না, রাগ হইও না। ও মামাতো ভাই, রাগ হইও না, তোমার একটা কথা করতে চাইছিলাম। এই কামটা যদি তুমি আমার করে দিতে পারো, হেলে তোমার আর কোনো মুশকিল থাকবে না, সব আসান করে এলাম। কি কি কবি তাই ক। কামটা একটু লজ্জার, তারা যে কেমনে কই, এটা বিয়ে করতে চাইছিলাম। কার বিয়ে করবি? জহর। না ওই আমি কই কি ঘর যান, ওই সারাদিন ঘরের মধ্যেই থাকো, কাজকর্ম নেই, সেই জন্যই মনের মধ্যে নানান রকম আজে বাজে চিন্তা এসে জড়ায়। চলো দুইজনে একটু খোলা বাতাসে গিয়ে ঘুরে আসি। মনের কবিরাজ হয়ে গেছে তাই নিয়ে রাতের সুইটিমি ঢাকার জন্য এখন হাজার রকমের গল্প ফাঁদা হচ্ছে তাই নিয়ে। ব্যবসা আমাকে ছুট্টামি, তাই বলে ঘরের বউর সাথে ছুট্টামি করবো কে? যা করছি সত্যই করছি। চলো দুইজনে একটু হাত ধরাধরি করে আইটে বেড়াই, মনটা ভালো হয়ে যাবে না। তোমার মতো মুথা কৃষ্ণর সাথে বাইরে গেলে আমার মন ভালো হবে না রে, আরে ভালো মন নষ্ট হয়ে যাবে নি, বুঝো না কে? সেই জন্যই মনে করে যে কত মানুষের সাথে আইটে বেড়ানো হয় না। আর আমার একটু হাত ধরতে চালি তোমার যত রাগ। তুমি আমার হাত ধরবে চাইবে কি জন্য? দেখি তোমার হাত দাও, দেখো তোমার হাতের রং আর আমার হাতের রঙে এক নাকি? সি, ওই সিরির হাত নিয়ে তুমি আমার সাথে হাত ধরে হাইট পেছতা, তোমার লজ্জা করে না? এই যে শোনো, যতই মধুর মধুর কথা কয় আমাকে ভুলাই নিয়ে চেষ্টা করো, রাতের কাজের কোন এখনো বিচার হয় নাই, মনে যান থাকে। বালিশের উপর চেয়ার দেখাস কে? বালিশ জায়গা মতো জায়গা রাখ লে। দোস্ত দোস্ত তোকে আমি খুঁজতেছি, দারুণ একখান খবর আছে দোস্ত। হয় তোমার দাদা তো সব খবরই দারুণ, এদিকে আমার যে খবর হয়ে যেতে আছে বন্ধু হিসাবে একটু পাশে খারাপা সে সময়টু তো তোমার হয় না। দোস্ত আমি তো তোর পাশে আছি, তুই তো আমাকে তোর দোস্ত হিসাবে মনে করিস নি, চিন্তা করিস নি দোস্ত। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, তোর মনটা যদি সাচ্চা হয় আল্লাহ এবার করে বিচার করে। সাদা মনে কেউ দুঃখ দিয়ে পার পাবার পারে না, এটা আরেকবার প্রমাণ হয়ে গেল। কি পের মাংলো তুই হাজির হইছ, কদি গপ্পটা কহুনি? কপ্পনা দোস্ত সত্যি। আন্তন আমাকে ভালোবাসা কাড়ে নিবার চাইছিল, ওস্তাদ জবানক মিথ্যে প্রমাণ করবার চাইছিল, বিচার হয়ে গেল কেবা করে। ওর বেটা তুই যেই পিলে কথা কইতে আসো তা তো ঠেজেন আন্তনের মাথা ঠাটা পড়ছে। ঠাটার চেয়েও বড় কিছু রে দোস্ত, আন্তনের তো ব্রেন শর্ট হয়ে গেছে দোস্ত। কিরে আবার করে চাইছিস কে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না দেখতে আছি যে পাগল হইছে কেডা, তুই না আন্তন? তোর সাথে যে আমার কতটা বন্ধুত্ব সেটা তো প্রমাণ হয়ে গেল।
আমার কথা বিশ্বাস হচ্ছে না না? এই ব্যাপারে তোর সাথে আর আমি কথাই বলবো না, যা। হালা এক কোচ বলত। তোকে তো আমি খুব ভালো সওয়াল মনে করতাম রে হিরু, কিন্তু তোর নামে যদি এরকম একের পর এক নালিশ আসা শুরু করে তাহলে তো মুশকিল। একবার চিন্তা করে দেখ, উস্তাদ যদি জানবার পারে যে তোর এরকম অধপতন হয়েছে, তাহলে কলম সর্বনাশ। সর্বনাশের আর বাকি রইল কি? ভালো থাকি কি সর্বনাশ ঠেকানো গেল সুটকা ভাই? তুমি চিন্তা করে দেখো, 2 দিন হয় ওর দল আইছে, কিরকম আপন হয়ে গেল। ভুল করলু রে হিরু, ভুল করলু। দলে তো কেউ কেউ আপন হয়ে আইসে রে। হ্যাঁ, তা তুই কি সমস্ত খুন খারাপির রাস্তায় যায় কোনো ফায়দা করবা পারবু? মুই কই কি সুটকা ভাই, এখানে বাদি যে গালে অনুপস্থিত, সেকালে এইসব আলাপ আলোচনা করিয়া এখন কোনো লাভ নাই। বাদ দাও, থুয়ে দাও, দরকার নেই। কোন বিষয় নিয়ে আলোচনা করব আর করব না সেটা কি তোর কাছে শোনা লাগবে? হুম, ঠিক আছে, হিরুর মামলা বাদ। এবার তোর কথা কহ, ডাক দে তোর শালাক ডাক দে। এই 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 সুটকা ভাই, তুমি কোলা অযথা ক্ষমতা দাইনে শুরু করছো কে? তোমার মুই কই নাই সামরাটা সিটার, আমার কোনো হালা হুমন্দি নাই, কই নাই তোমারে। খালি বউ আছে না, সিটার যে কিডা তার তো প্রমাণ হয়েই গেছে। এখন তুই পিঠ বাঁচাবো কেবা করে সেই চিন্তা কর। ইস, তুমি ঠেই জানি একলা রায় দিয়ে দিলা। তুমি যে সব সময় পেরমান ছাড়া আমারে সিটার কও, একলো ভালো না সুটকা ভাই। প্রমাণের আর বাকি আছে কিনা হয়েছে না? হ্যাঁ, এই যা যা, ওই চ্যাংড়াটাকে ডাক যা। কে বাসারে দিয়ে কি পেরমান করবা তুমি? হ্যাঁ, ঠিক আছে, তোমার কালে এতই আউস, বলো আমার সারে বলা হয় না, কর বুনের হাজিরিতে। সুটকা ভাই, এই নুরু কিন্তু আসলে এই কথাটা ন্যায্যই কইছে। হয় ন্যায্য কইছে। যদি ওই বউটা আসার পর তাকে কয় না আমার বউ না, তাহলে থাকা বুকাবা করে। ওরে বাসারে আগে হেনে ওর বুনের লই এই হাজিরিতে কও, এরপর পরেরটা পরে দেখবো না। আচ্ছা ঠিক আছে, সেই ব্যবস্থা করি। যাই উস্তাদের কথাটা জানাই। কথায় কথায় তুমি ওস্তাদের কথা কই আমারে ভয় দাও না, ভয় দাও তুমি আমারে। যাও যাও, তুমি কও দেই ওস্তাদরে। শেষ কালেতে কালে পেরমান হইবে যে ব্যাগ কিছু মিথ্যা, এখানে তুমি মুখ দাও কেমন তারা দেখবো আনে। নীলে কেমন মায়ারে বগ ধবলা। অদুল্লা ভাই, এই তোমরা যে মিটিং করলা, কয়টা শেষরা সোর এক জায়গায় ঘুসুর মুসুর করলা, তা আমি যদি ওই মিটিং এ থাকতাম এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইতে। তো তোর একটা অনুরোধ করি বাসা, তুই আর পোটকার পোটকার কথা কইস না, তোর ফাইনাল কই দিয়ে কাইলি তুই বরিশাল চলে যাবি। কে কে মুই বলছিলাম চমকা, তোমাও কি ওই শেষ শেষের মিটিং এ এটাও সাব্যস্ত হয়েছে নাই দুলা ভাই? তোর মানা করছি না দুলা ভাই, তুমি না যা যা যা, তুই বরিশাল যা, বরিশাল দিয়ে তোর বুনের বলাই নেই। হে যদি কয় যে হার লগে আমার বিয়া হয়েছিল, হেমর লগে বাসর ঘর করছে, তাহলে তোর হালা বললে মানিয়ে নেব। হালা পাই নেই দেই নেই মধ্যে একটা দুলা ভাই কাও। ব্যাপারটা কি দুলা ভাই, হঠাৎ করে এত চোটপাট বাজিয়ে গেলে যে? চোটপাটের দেখছো কি তুই? এতদিন তো ভদ্রতার খাতিরে তোর কিছু কই নাই, তুই মোর নিছো কোন হানে তুই জানো? মোর পিঠ তো দেওয়ালে ঠেয়াই গেলাইছো বেটা তুই। তোরে তো কামরামু এখন মইতিছে ন, সব হালায় নুরুরে পাইয়া লইছে। হালার ফালারা সুটকাল হান চামচারা, হালার গ্যাস্ট্রিকের বেদনায় ভোগে 24 ঘন্টা, হালার ধুমে দেউকে তো গন্ধ হয়, তেল ছাড়া আর মিশিং চলে না, ওই হালায় মরে ওস্তাদের ভয় দেয়। হালার হালারা আমি শেষ রে নুরু, আমি সর্বশান্ত হয়ে গেছি রে দোস্ত। আমি কি দেখলাম রে দোস্ত। এবার এই মেতা কা তোর লেগে কি পালকি আইছে তোর বিয়ে দেবে? সেবরি গুলো হান মেতা বেটা। আর তোর শেষ হয়েছে কি? তোর শুরু হয়েছিল কবে, তোর শেষ হয়েছে? হালা খালি মানে খালি পার কাটে কই। হালা হালা আগে কইছিলাম তুই তুই হেসবে তখন নাই, এখন কেমন ঠাই বসো? আমি কি দেখলাম রে আমার নিজের চোখে। তুই কানবি যে আওয়াজ জানি হয় না, আওয়াজ জানি কারে হয় না, হলে কিন্তু করামো বাবলা কান দে। দেখো মানুষের কিরম ভাগ্য, বিয়ে হয় নাই, শাদি হয় নাই আন্তনের, তাক জহর আর বড় বুবু কিরম করে আদর করে বসে থেকে জামাই আদরে খাওয়াচ্ছে। বিয়ের আগে তো দূরের কথা, বিয়ের পরেও কি তোমাকে এরকম জামাই আদর করেছে? নিজের ঘরের বউ যাক সম্মান করে না, আদর করে না, তাকে আর গায়ের মানুষ আদর করবি, সম্মান করবি? পাইছেও এক সাতার কথা পাইছেও, তোমার বউ তোমাকে কি করছে? তাক বাদ দাও,
রাত দুপুরের এসব হিসাব কষার দরকার নেই। তা তোমার বোনের মনটা শান্তি হয়েছে তো? ওই যে দেখিস নিজের বইয়ের মনের খোঁজ না রাখিয়ে যে বইয়ের ছোট বোনের মনের খবর রাখে টাকারে কপালে ঠিক এরমই হয়। তুমি খালি আমার কথা ধরো। শোনো, আজ তো জহর আমার কাছে একটা বিচার নিয়েছিল, ওই হিরো নাকি ছুরি নিয়ে আন্তনে কাট পেয়ে গেছিল। ওরে আল্লাহ, কি কও তুমি? কি সর্বনাশী কথা! হিরো এত বড় হাসপাতাল কোন থেকে পায়? কে রে, দুলি ভাই কি জানে? না, জানাই নেই, ওই নিজেকে মধ্যে ওই মীমাংসা করার চেষ্টা করছিলাম, তো হিরো তো কিছুতেই স্বীকার করে না। ঠিক তো, তোমার যে কথা না, কেউ কাউ খুন করবে গেলে সেই কথা মুখে স্বীকার করে। তার থেকে তুমি যাও, দুলি ভাই যা কয়ে দাও, দেখো হিরো কিরম করে সাহায্য করে। আল্লাহ রে আল্লাহ, পুনে থেকে এত আসপদ্দা পায়, আমার তো মনে হলি গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছে। ওদিক তো আর একজনের শালা দিলেও আর ভেজাল রয়ে গেল, কত দিক যে সামাল দেই। ওরে আল্লাহ, খুবই যে দেখা যায় উস্তাদগিরি ভাব দেখা কথা করছে। একটা জিনিস কি খেয়াল করেছে, তুমি দুলি ভাই হয়েও তোমাকে কেউ পোষে না, দুলি ভাই কয়ে ডাকও দেয় না। আর নুরু দুলি ভাই না হয় দুলি ভাই কয়ে অস্থির। বাদ দাও, সংসারে সকলের ভাগ্যে সব কিছু হয় না গর্জান। খালি তুমি যদি একটু মায়া করো, তাহলে আমার সব দুঃখ চলে যাবে। মায়া তো করবেরই চাই, কিন্তু সত্যি কথা কতি কি, মায়া করবে এসে যখন তোমার মুখের দিক চোখ পড়ে তখন সব মায়া চলে যায়। আমি জানতাম তুমি শালাটা পেট পচা চাংড়া। তোকে আমি 14 বার করে কইলাম তোর ভাবির পাঁচ হবে ধরে যেটা কার কইছ রে মিয়া ভাই, মানুষের জানিও কেমন নিয়েন? আমি তো জানি না। তুই জানিস তো কার কইছিস? তুই ভালো করে চিন্তা করে দেখ কার কইছিস তুই। আল্লাহর কিরমে ভাই, কারো কাছে কই নই, যে মাথা শিখই দিয়েছি। এই যে আবার আল্লাহর কিরে কাটিছিস। এই তুই না কইলে এই কথা মানুষ জানলো কেবা করে? হ্যাঁ, আমি তোকে ছাড়া এই কথা কারো কইছি? আর মনে হয় মিয়া ভাই, আন্নে যার হাউজাদি ধরছেন হেতে হ্যার ভাইরে কই দিছে, আর হ্যার ভাই সারা গ্রামের মানুষের কই দিছে, বুঝছেন নি? শালা গ্রামের মধ্যে আমার মুখ দেখানো দায় হয়ে পড়েছে। এরো মিয়া ভাই, আন্নে তো নিজের বইয়ের হাউজাদি ধরছেন, মানুষের বইয়ের হাও তো ধরেন নাই। হ্যাঁ, মানুষে কিডে কি কইলো ইয়ান হুরি লাভ আছে? হ্যাঁ, আন্নে তো নিজের টাকান, মানুষের টাকান না। আন্নে খালি মাথা গরম করেন। একটা ওরে বেড়া, ওরে থাম থাম থাম, একটু বাদ দে। যে সুরে কান্দন শুরু করছো, হ্যাঁ তো আসমানতে লাইলি নেমেইবে আর কি। দুলা ভাই, এই মানুষের বিপদ দেখে এরকম টিটকারি মারা কিন্তু ঠিক না। ইস, জনদরদি রে। এবার তোর বরিশাল যাইতে কই নাই? তুই যাও না কা? হ্যাঁ তাই তো, তুই তো মনে বরিশাল যাইতে কইছিলা। কি জন্য তোরে যাইতে কইছিলা? ও তোমার বউ মানে মোর বই, হেলে লইয়া পারছেন না। আচ্ছা হ্যাঁ, মুই তো এখন হেঁটেই চাই, পারলে লই যায়। দাও, টাকা দাও, মোর যাওয়ার ভাড়া আর আইতে দুইজনের ভাড়া, এই মিলাইয়া কয়টা হিসাব করে দিয়ে দাও, যাই লইয়া চললে মনে। এ হালা এ, তুই যে বরিশালতে আইছো, তোর কি মুই ভাড়া দিয়ে আনছি না তুই ভাড়া দিয়ে আইছো? তুই যে মোর হালা, এটা যদি তুই পেরমান করতে চাও তাহলে তুই নিজে ভাড়া দিয়ে যাবি, না পারলে আইট দিয়ে যাবি, না পারলে খয়রাত করিয়ে যাবি তুই। হ্যাঁ, কইলে আর অমনি হইলে খারাপ কিরে যাবি, এটা কি সম্ভব নাই? কে সম্ভব না কা? তোর টাকা পয়সা তো মানুষের পকেটে থাকে, তাই না? তুই পকেট কাটো না? তুই পকেট কেটে বরিশাল যাবি বেটা। এই তোরা চুপ থাকবি। কে? তোরা কি শুরু করেছিস? আমি চিন্তা করলাম একটু মনের জ্বালা মিটোর জন্য কান্দে একটু শান্তি পাবো, তাও তোকের জন্য বাঁচছি রে। ওই শান্তি তোমার কপালে নাই। এই যে চেহারা তো কোটকা মাছের নান, এই চেহারায় কানতে কানতে জীবন শেষ। জহর রে আর বিয়ে হওয়া লাগবে না।